জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজকে তোমাদের একটা কথা বল, নতুন সরকার এসছে তো, সবাই লক্ষ্মীর ভান্ডার সব পাচ্ছিল, শুনতাম, কিন্তু এখন অন্নপূর্ণা ভান্ডার এসছে, ডবল হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটা ভালো করে চিন্তা করো, টাকাতে কাদের প্রয়োজন? এই টাকাটা কাদের? সবার প্রয়োজন? একটু ভাবো, বিচার করো। ধরো যারা শুনছো তারা একটু বিচার করে দেখো, যাদের সামর্থ্য আছে, তোমরা গরিব মানুষের জন্য খাবার ব্যবস্থা করেছো, সবাইকে খাবার দিচ্ছ। সেখানে যদি দেখো যাদের একতলা বাড়ি, দোতলা বাড়ি, যাদের ব্যবসা বা যাদের খাবার দুমুঠো অভাব নেই, এইসব মানুষরা তোমার ওখানে খেতে এসছে, তুমি তো খেতে দেবে ঠিকই, হয়তো তোমার মনে হবে না যে এই আমি যাদের জন্য করলাম তারা এরা একত্র হয়ে গেল কিনা, এক হয়ে গেল কিনা? যদি আমি সাধারণত ভিক্ষুক বলে যদি মনে করি, যারা ভিক্ষুক, যারা ভিক্ষবৃত্তি করে মানে তারা জীবিকা নির্বাহ করে, গরিব মানুষ, যারা পরের বাড়ি কাজ করে 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা পায়, সংসারের জন্য নিয়ে যায়, যারা রেগুলার কাজ করে 500-600 টাকা রোজ পায়, এই মানুষগুলো যদি তারা যদি এই অন্নপূর্ণা ভান্ডারটা পায়, তাহলে তাদের ক্ষেত্রে কত উপকার হতো। আর যাদের ধরো 2 চাকা আছে, 4 চাকা আছে, যাদের পাকা বাড়ি, যাদের খাবার অভাব নেই, দুমুঠো দুবেলা জুটে যায় ঠিক সুন্দরভাবে, তারা যদি এই পয়সাটা নেয়, এটা কি সঠিক? তাহলে আমি আর ওদের মধ্যে পার্থক্য কোথায়? এইদিকে তো তোমাদের সম্মানবোধ নাকি প্রচুর, সবার বলে। এই আত্মসম্মানবোধ যদি আমার মনে হয় যদি আমার ঘরের মানুষদের থাকে, তাদের এই অন্নপূর্ণা ভান্ডার আমার মনে হয় নেওয়া যায় কিনা বিচার করা দরকার। হ্যাঁ, আমার যদি 2 টাকা বেশি থেকে আমি 1 টাকা সরকারকে দেবো, সরকার যাতে আরো গরিব মানুষের পাশে যেন তারা সে যেন সাহায্য করতে পারে, এটা হচ্ছে আমার নৈতিকতা এবং মানবিকতার প্রকাশ। কিন্তু আমি যদি সেইখান থেকে ভাগ বসাই, ওদের খাবার উপর ভাগ বসাই, ওদের জিনিসের উপর ভাগ বসাই, সেটা কি খুব আকাঙ্ক্ষিত? সেটা কি খুব প্রশংসাসিত? সেটা কি খুব গর্বে? এটা তোমাদের বিচার করার দরকার। জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।